চুঁচুড়া স্টেশন। তো এই দিক থেকে গড়বাটির রাজরাজেশ্বরী প্রস্তুতি দেখাবো। 25 তারিখ থেকে কিন্তু পুজো রয়েছে আজকে। চলো গিয়ে ঠাকুরটা কতটা প্রস্তুত হলো সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। চলো, গত বছরও আমি দেখিয়েছিলাম পুজোটা এবং মায়ের বিসর্জন শোভাযাত্রা, তো এবারও দেখানোর ইচ্ছে আছে, দেখা যাক। ঠিক আছে, চলো মন্দিরে গিয়ে কথা হচ্ছে। দিকটা হচ্ছে কিন্তু তোমার ব্যান্ডেলের দিকে যাচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তোমাদের গাড়ি কিন্তু 2 নম্বর আর 3 নম্বরেই দিয়ে থাকে, 2 নম্বরই দেয়, নাহলে 3 নম্বরে দেয়। তো তোমরা ফুটব্রিজ দিয়ে সোজা এই দিকে আসবে, যে এই দিকটা দেখতে পাচ্ছ, এদিকে এক্সিট গেট। তো তোমরা এই দিক দিয়ে এক্সিট গেট দিয়ে সোজা চলে যাবে চুঁচুড়ার রাজরাজেশ্বরী বা চন্দননগরের রাজরাজেশ্বরীও বলে থাকে সেই দিকে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এই যে দেখো বাঁশের গেট কিন্তু তৈরি হচ্ছে রাজরাজেশ্বরী মায়ের পুজোর জন্য, এই যে লাইটিংয়ের গেটগুলো থাকে। আর আমি কিন্তু এই বাঁদিকের রাস্তা দিয়ে সোজা চুঁচুড়া স্টেশন থেকে কিন্তু এলাম। তো এবার কিন্তু এই দিকে চলে যাবো, এই যে সামনের এই অংশটাতে, ঠিক আছে, এই সামনের অংশটাতে কিন্তু চলে যাব। এখানে কিন্তু রাজরাজেশ্বরী মায়ের পুজোটা হয়। সোজা হেঁটে কিছুক্ষণ 5 মিনিট হাঁটলেই কিন্তু পুজোটা। চলো গিয়ে দেখাচ্ছি। ফেটও কিন্তু দেখা যাচ্ছে এই গলির মুখটা থেকে। চলো গিয়ে দেখাচ্ছি কীভাবে সেজে উঠছে না হচ্ছে, পুরোটাই তোমাদের দেখাবো, আর শিডিউলটাও জানিয়ে দেবো। যেখানে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, দেখো রাস্তাটা খুব সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। এখান দিয়েই সোজা হেঁটে যাওয়া হয় রাজরাজেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো চলো মন্দিরে যাই, মন্দির কেমন সেজে উঠছে না হচ্ছে দেখাই। এখানে কিন্তু মেলাও বসে, ঠিক আছে, এই অংশটাতে মেলাও বসে, এই ফাঁকা জায়গাটায়। তো পুজোর দিনগুলোতে কিন্তু মেলাও বসবে, ঠিক আছে। আর এই পুরো রাস্তাটা, এখানে যত দূর চোখ যায় এই পুরো রাস্তাটা কিন্তু মেলা বসে, ঠিক আছে, পুরোটাই কিন্তু মেলা বসে। তারপর সোজা গেলেই মন্দির। তো চলো, এই লাইটিং দেখাতে দেখাতে অলমোস্ট সেজে উঠছে, আর কিছু দিনের অপেক্ষা, ঠিক আছে। পৌঁছালাম গৌরবাটি রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে। মণ্ডপের কিন্তু প্রস্তুতির কাজ চলছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইভাবে কিন্তু কাজকর্মটা চলছে। চলো সামনে গিয়ে দেখাই। সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে প্যান্ডেল সহকারে, আর সামনে কিন্তু মা তৈরি হচ্ছে। বেশ সুন্দর লাগছে কিন্তু এই অংশের কাজটা দেখে, ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ, ঠিক আছে। পুরো মন্দিরটা কিন্তু এভাবে সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে কিন্তু মায়ের মুখের অংশটা দেখো রং করা হচ্ছে, ঠিক আছে, রং করার কাজ চলছে, দেখতে পাচ্ছ। তো আজকে চক্ষুদান রয়েছে 4টে 4:30 পর থেকে, ঠিক আছে। তো মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, চন্দননগরের রাজরাজেশ্বরী পুজো। আর দাদা তো বলেই দিলেন কী করে আসতে হবে এই পুজো দেখতে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। পুজোর দিনগুলোতে এসো, 23 তারিখ থেকে কিন্তু পুজো শুরু হয়ে যায়। 23 তারিখ বলতে সোমবার থেকে। আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, হ্যাঁ, আজকে 19 তারিখ, আর 23 তারিখ থেকে কিন্তু পুজো স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসে। মহাদেবের নাভিপদ্ম থেকে মায়ের উৎপত্তি, তাই কিন্তু মা পদ্মের ওপরে বসে রয়েছে। আর এখানে কিন্তু এই রাজরাজেশ্বরী মা তৈরি হচ্ছে আস্তে আস্তে, তিল তিল করে, দেখতেই পাচ্ছ তোমরা। নমস্কার দাদা, আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনার পরিচয়টা আগে একটু বলে দিন। আমার নাম অংশুমান সিংহ। আচ্ছা দাদা, এই রাজরাজেশ্বরী সেক্রেটারি, হ্যাঁ, রাজরাজেশ্বরী পূজা সমিতি। আচ্ছা দাদা, এই পুজোটা কত বছরের? এটা 79 বছর চলছে। আচ্ছা, এই পুজো, হ্যাঁ, অতীতের ইতিহাসে জানা যায় বহুদিন চলেছে। তারপরে নানা রকম সামাজিক অস্থিরতা বা রাজনৈতিক কারণে বেশ কিছুদিন বন্ধ হওয়ার পর তারপর থেকে শুরু হয়, সেই থেকে এখন 79 বছর চলছে। আচ্ছা দাদা, এই পুজোটার একটু ইতিহাস বলতে পারবেন, মানে মার গঠন শৈলী সম্পর্কে একটু ইতিহাস যদি কিছু বলা যায়। পৌরাণিক দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের উপর শিব সেখানে ভেসে রয়েছেন। হ্যাঁ, আপনি যখন সিনারিটা দেখলেন, হ্যাঁ হ্যাঁ, সেইখানে তার চিন্তা ভাবনায় নাভি থেকে পদ্ম ওঠে এবং তার উপরে মায়ের জন্ম হয়। আচ্ছা, রাজরাজেশ্বরী দেখুন চতুর্ভুজা, তার সঙ্গে যারা এই সিংহাসনটার নিচে সমুদ্র থেকে তুলছে সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যেটা আপনারা পুরো আমাদের ইয়েটা যখন আর কি সাজানো হবে তখন তাতে পুরোটাই আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পঞ্চানন ইন্দ্র রয়েছে।
আর মায়ের পাশে হচ্ছে এক পাশ সখীরা রয়েছে, এক পাশে জয়া, অন্য পাশে বিজয়। আচ্ছা, পুজোর শিডিউলটা কি আছে দাদা? কবে থেকে পুজো শুরু হচ্ছে? পুজো এখানে পুজোটা শুরু হচ্ছে 23 তারিখ থেকে। 23শে ফেব্রুয়ারি হ্যাঁ। সপ্তমী, আচ্ছা 24শে ফেব্রুয়ারি অষ্টমী, আচ্ছা। 25শে ফেব্রুয়ারি নবমী হুম। এবং 26শে ফেব্রুয়ারি দশমী, এবং তারপরে বিসর্জন বিসর্জনটা কবে আছে দাদা? বৃহস্পতিবার। আচ্ছা। আচ্ছা, মানুষ যদি এই মাকে দর্শন করতে আসে কি করে আসবে? রুট মানে একটু গাইড করে দিন। আপনি চুজো স্টেশন থেকে যে কোনো টোটো বা বললে একদম সরাসরি এখানে নেবে, 20 টাকা কি 25 টাকা ভাড়া। লোকালের ছেলেদের 20 টাকা ভাড়া নেবে, বাইরের ছেলেকে একটু কলা কাটিং সব জায়গায় এটা জানেন। আর চন্দননগর স্টেশন থেকেও তাই। আর যদি নৈহাটির থেকে আসে, নৈহাটি লঞ্চ বাইরে চুঁচুড়া, ওখান থেকে টোটো সরাসরি, এবং চন্দননগরে জগদ্দল দিয়ে এলেও খেয়া পার হয়ে এসে সেই আপনাকে ইয়েতে আসতে হবে, ওই টোটো করে আসতে হবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা কোন চ্যানেল থেকে আসছেন? আচ্ছা, আর বন্ধুরা এইখানে কিন্তু মহাদেব রয়েছে, এইগুলো মানে সাইড আইডেল। ব্রহ্মা রয়েছে সামনে, এইগুলো কিন্তু সাইড আইডেল। পরবর্তীকালে কিন্তু ঠাকুরগুলোকে তৈরি হওয়ার পরে ইনস্টল করা হবে পাশাপাশি। ঠিক আছে, পুরো গত বছরে একটা ইমেজ আছে আমার কাছে, যদি সম্ভব হয় আমি তোমাদের দিয়ে দেবো। কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ঠাকুরটা কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সব কটা ঠাকুর কিন্তু এই অংশটাতে কাজকর্মটা চলছে আর কি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, এই সাইড আইডেলগুলো কিন্তু থাকবে ওই পার্টটাতে। ঠিক আছে, সমুদ্র মন্থনের যে দৃশ্যটা, সেটা কি যে মায়ের সমুদ্র মন্থনের সময় যে মায়ের উৎপত্তি হয়েছিল, সেইটা কিন্তু এই দৃশ্যের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে। ঠিক আছে, আর বেদি মা কিন্তু পুজোর সময় এই অংশটাতে অধিষ্ঠান করবে আর কি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরটা কিন্তু রেডি হয়ে গেলে এরকম দেখতে হবে আর কি। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরটা কিন্তু পুরো ফুল ভিউটা কিন্তু এরকম লাগবে। সেই সাইড আইডেলগুলো কিন্তু সামনে তৈরি হচ্ছিল, দেখতে পেলে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মায়ের 2 সখী আর ঠাকুর রয়েছে এখানে। ঠিক আছে, এইভাবে কিন্তু রেডি হচ্ছে আর কি ঠাকুরটা। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, সেটা কিন্তু বলা যেতেই পারে। আর মায়ের কিন্তু আজকে চক্ষুদান আছে। ঠিক আছে, সেটা আমি যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করব, নাহলে হবে না। ঠিক আছে, পুজোর দিনতে 23 তারিখ আসার চেষ্টা করব, যদি সম্ভব হয় আমি এসে তোমাদের ঠাকুরটা দর্শন করিয়ে দেবো। ঠিক আছে, তো বেশ সুন্দর লাগলো কিন্তু মানে ঠাকুরটার মুখশ্রী আমি গত বছরও তোমাদের দেখিয়েছিলাম, এই বছরও তোমাদের দেখাচ্ছি। জাস্ট একটু আগে ঠাকুরটা কী করে তৈরি করা হচ্ছে আর কী করে আসবে এই পুজো দেখার জন্য, সেরকম একটা ভিডিও তৈরি করলাম। তার সাথে তোমার ঠাকুরটা পুরো লুকটা এরকম লাগবে কিন্তু দেখতে। ঠিক আছে, আর রয়েছে জল করছে শ্রী শ্রী রাজেশ্বরী মাতার মন্দির। আর এই যে জায়গাটা, এইগুলো হচ্ছে কিন্তু সাইড আইডেল রয়েছে, দেখতে পাচ্ছ। ঠাকুরগুলো থাকে সাইড আইডেল রূপে, সেইগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। এইখানে কিন্তু সাজানো হচ্ছে আস্তে আস্তে এই অংশে কাজগুলো। ওইদিকে কিন্তু দাদা কিছু ঠাকুর থেকে কাজ করছে, মাকে কিন্তু এখানে তৈরি করার কাজ চলছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, মায়ের হাতের যে প্রাথমিক যে রঙের কাজ, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে এই অংশটাতে, এই যে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। আর মা কিন্তু যেটা বলছিলাম, মায়ের মহাদেবের নাভিপদ্ম থেকে মায়ের উৎপত্তি, তাই মা কিন্তু পদ্মের ওপরে বসে রয়েছেন। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রস্তুতির কাজ জোর কদমে রাজরাজেশ্বরী মায়ের চলছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটা। অসামান্য কিন্তু দেখতে লাগছে মায়ের মুখশ্রী। আর মায়ের কিন্তু আজকে চক্ষুদান রয়েছে বিকেলের দিকে। ঠিক আছে, বিকেল 5টার দিকে শুরু হবে। তো তারপরে কিন্তু মাকে দেখতে আরও সুন্দর লাগবে, সেটা বলা যেতেই পারে। ঠিক আছে, এখন ওই হাতের অংশে রং করার কাজগুলি করা হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, মা কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই অংশটা কিন্তু মা বসবে, যে ঠিক আছে, এই অংশটায় কিন্তু মা বসবে। ঠিক আছে,
আর এই হচ্ছে মা কিন্তু এই অংশটা তৈরি হচ্ছে, মায়ের মুখের অংশের কাজটা হয়েছে, প্রাথমিক যে কালারটা সেটা কিন্তু তৈরি করা হয়েছে আর কি মায়ের সাথে। তো এইভাবে কিন্তু মা রেডি হচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে এই জায়গাটা থেকে, ঠিক আছে। মায়ের কিন্তু বেশ প্রিলিমিনারি যে কাজটা হয় সেটা কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই যে হাতের অংশের কাজগুলো কিন্তু চলছে, এইদিকেও কাজকর্মটা চলছে আর কি। মায়ের সাইড আইডেলগুলো যে রয়েছে খড়িমালির করার কাজ, সেগুলো কিন্তু চলছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, দেখতেই পাচ্ছ। গেলে মানে বাদিক দিয়ে একদম সোজা গেলে কিন্তু রাজরাজেশ্বরী মায়ের মন্দির, ঠিক আছে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু পুরো এই মাঠটা জুড়ে এরকম কিন্তু স্টল বসে, বিভিন্ন মেলার যে স্টলগুলো হয়, খেলনা, তারপরে রান্নার যে বাসনপত্রের স্টল, সেই সমস্ত স্টলগুলো কিন্তু এখানটায় বসে। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই স্টলগুলো বসে যাবে এই মাঠ চত্বরের মধ্যে, ঠিক আছে। এখানে তো দেখতেই পাচ্ছ কিছু বসেছে, বাঁশের স্ট্রাকচার স্টলগুলো করা হচ্ছে, এখানেও কিছু বসছে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে তিল তিল করে কিন্তু সেজে উঠবে এই মাঠের এই অংশটা, ঠিক আছে। ভিডিওটা শেষ করে দিচ্ছি, কী করে আসতে হবে মা রাজরাজেশ্বরী পুজোতে সেটা তোমাদের জানিয়েছি। তো এসো, আর চুচুড়া থেকেও আসতে পারো, চন্দননগর থেকে আসতে পারো। টোটো নেবে, বলে গড়বাটি রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে যাব, নিয়ে চলে যাবে। 20 টাকা থেকে 25 টাকা নেবে। আর যদি তোমাদের হাঁটতে পারো তাহলে 25 মিনিট লাগবে চুচুড়া স্টেশন থেকে, হেঁটেও চলে আসতে পারো। আর গুগল ম্যাপের ডেসক্রিপশানে কিন্তু আমার লিঙ্ক দেওয়া থাকবে, গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন সেকশনে থাকবে, ওইখান থেকেও তোমরা কিন্তু দেখে চলে আসতে পারো। আর পুজোর নির্ঘণ্ট শিডিউল সমস্তটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি পেয়ে যাই তাহলে তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে আর সুবিধাও হবে, ঠিক আছে। চলো এটা বাই বাই, বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই বাই।